हरे कृष्ण। तो असंख्य धन्यवाद। आज के स्वामीबाग ढाका मंदिरे समस्त भक्तबृंद आज के जो उपस्थित रयेछेन एवं आमाके सुयोग दिएछेन जे चारुचंद्र प्रभु आमाके आज के फोन करेছিলেন, বললেন যে महाराज 10 नाम अपराध बोलते হবে, आज के दीक्षा अनुष्ठान হচ্ছে 200 भक्तेर। तो आमी सेई सुयोग लाभ करे भक्तरा चाइछे आमी बांग्लादेशे जाई, किन्तु आमार पासपोर्ट नेই, आमी पासपोर्ट करिনি, ताই बांग्लादेश जेते पारछि ना। किन्तु तबुओ गुरु महाराजेर जे एकटा कौशल, जूमेर माध्यमेও আমরা सब सारा विश्वे घुरते पारी। तो आज के बांग्लादेश स्वामीबाग ढाका मंदिरे जे दीक्षा अनुष्ठान आयोजन करा हयेछे, श्री जयप्रकाश स्वामी गुरु महाराज इस्कনের अन्यतम दीक्षा गुरु, इस्कन नामहट्टेर विश्व प्रचारक मंत्री, तिनी सारा विश्वे किभाबे महाप्रभुर कृपा वितरण करछेन। तो बांग्लादेशे प्रचुर भक्त अपेक्षा करे रयेछेन। तो गुरु महाराज अत्यंत दयालु जे जूमेर माध्यमेও तिनी मंत्र दिच्छेन, नामकरण करछेन, कृपा वितरण करछेन एवं मालाओ पाठिये देওয়া হবে। गुरु महाराज एखाने नृसिंहदेवके अफारिंग करे निजे स्पर्श करे दिए दिबेन, पाठिये देওয়া হবে। तो सेखाने मने पाठिये देওয়া হয়েছে, হয়তো ভক্তরা পেয়ে যাবেন আজকেই। তো এই দীক্ষা অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমি নিজেকে খুব আনন্দ অনুভব করছি যে বাংলাদেশের ভক্তদের সান্নিধ্য লাভ করতে পারছি। তো আমি কিছু বলার আগে সর্বপ্রথমে আমার পরমারাধ্য গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইস্কনের অন্যতম দীক্ষাগুরু এবং ইস্কন নামহট্টের বিশ্ব প্রচারক মন্ত্রী এবং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীশ্রীম জয়প্রতাকা স্বামী ছিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তার অহিতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তার অহেতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং উপস্থিত সমস্ত দীক্ষা প্রার্থী সজ্জন ভক্তমণ্ডলী সকলের চরণে দণ্ডবোধ প্রণাম নিবেদন করে আপনাদের অহেতুকী আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো আমি বাংলাতে বলার জন্য চেষ্টা করব, যেহেতু আমার মাতৃভাষা বাংলা নয়। হরে কৃষ্ণ। তো ইতিপূর্বে ভক্তি বিনয় স্বামী মহারাজ থেকে আপনারা অনেক কিছু শ্রবণ করেছেন। তো ভক্তি বিনয় স্বামী মহারাজকে অসংখ্য ধন্যবাদ জানাবো, মহারাজ চরণেও প্রণাম নিবেদন করছি। তো উনি খুব বিনয়ী মা গুরু মহারাজ দিয়েছেন, ওনার খুব দৈন্য ভাব আছে। প্রভুপাদ বলেছেন ইস্কনের উত্তরাধিকারী তিনি হন যিনি বিনয়ী, ধৈর্যশীল এবং সহ্য গুণাবলী রয়েছে। তো এর জন্য এই দীক্ষা মাধ্যমে আমরা প্রভুপাদের সাথে ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ সংযুক্ত করে পরম্পরার মাধ্যমে মহাপ্রভু সহ রাধা কৃষ্ণের পাদপদ্মে সেবার সুযোগ প্রদান করছেন। পরম্পরার সাথে যুক্ত করার মাধ্যমেই আমরা ভগবানের সেবাতে যুক্ত হওয়ার সেই সুযোগ লাভ করছি দীক্ষার মাধ্যমে। তো আমরা জানি যে সদ্গুরু সর্বদা তিনি ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন যে নন্দননন্দন কৃষ্ণ প্রেষ্ঠ, নন্দননন্দন হচ্ছেন কৃষ্ণ, তার প্রিয়জন, তার থেকে দীক্ষা গ্রহণ করা প্রয়োজন।
তো শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ তিনি হচ্ছেন সেই নন্দন কৃষ্ণ প্রেষ্ঠ, এবং যে কৃষ্ণ এই কলিযুগে গৌরাঙ্গ রূপে এসেছেন তার প্রিয় পার্ষদ শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, এবং ইস্কনের একজন হচ্ছেন সুদৃঢ় স্তম্ভ সদৃশ শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ। তো গুরু মহারাজ অত্যন্ত কৃপালু। আমরা দেখি সর্বদা তিনি কিভাবে বদ্ধজীব উদ্ধার হবে সেই নিয়ে ব্যস্ত থাকেন। তাই বাংলাদেশ ভক্তরা আসতে পারে না, তবু একটা কৌশল অবলম্বন করে তিনি বাংলাদেশে থাকছেন ভক্তরা, অথচ মায়াপুর থেকে গুরু মহারাজ তাদের কৃপা করছেন জুমের মাধ্যমে। প্রভুপাদ এক সময় বলেছিলেন গুরু মহারাজকে যে তুমি এক জায়গায় বসে মায়াপুরে বসেই সারা বিশ্বের মানুষকে কৃপা করবে। তো এটাই দেখা যায়, গুরু মহারাজ এক জায়গায় বসে মায়াপুর ধামেই কীভাবে জুমের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মন্দিরে, প্রত্যেক ভক্তদেরও তিনি দর্শন করছেন এবং তাদেরকে আশীর্বাদ প্রদান করছেন, আবার সেই রকম সুন্দর দীক্ষা অনুষ্ঠানও করছেন। তো খুব ভাগ্যবান আপনারা যারা আজকে দীক্ষা নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমরা যারা প্রভুপাদের অনুগামী, অনেক শিষ্য দীক্ষাগুরু রয়েছেন, তাদের মধ্যে অন্যতম শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ। তো আমরা তার শ্রীচরণ কমলে আশ্রয় নেওয়ার সুযোগ পেয়েছি। গুরু মহারাজ প্রণাম মন্ত্রটাও খুব শক্তিশালী। আমি একবার দীক্ষার সময় 84-এ দীক্ষা আমার হয়েছে গৌর পূর্ণিমাতে, তার আগে দিনে গুরু মহারাজ তিনি ইন্টারভিউ নিচ্ছিলেন। গুরু মহারাজ তখন প্রত্যেক ভক্তের ইন্টারভিউ নিতেন। তো এক একজন করেই জিজ্ঞাসা করতেন, যেটা আমরা এখন গুরু মহারাজের হয়ে করছি প্রতিনিধিত্ব। সেটা গুরু মহারাজ বলেছেন যে তোমরা আমার প্রতিনিধিত্ব করো, ইন্টারভিউ নাও সব ভক্তদের। সেটা আমরা এখন করছি সাহায্য গুরু মহারাজকে। তো আমি একবার প্রণাম করছি দণ্ডবত হয়ে, গুরু মহারাজ বললেন তুমি প্রণাম করনি। আমি আবার দ্বিতীয়বার করলাম, তখন বলছেন তুমি আমাকে প্রণাম করনি। তৃতীয়বার করলাম, বলছে আমাকে তুমি প্রণাম করনি, অথচ আমি দণ্ডবত হয়ে প্রণাম করছি। তো গুরু মহারাজ বললেন তুমি আমাকে জুড়ে জুড়ে প্রণাম মন্ত্র বলোনি, আমার প্রণাম মন্ত্রটা জুড়ে জুড়ে বলতে হবে। এই প্রণাম মন্ত্র জুড়ে জুড়ে বলার মাধ্যমে আমরা জানি কীভাবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য একা থেকে আমরা মুক্ত হতে পারি। এই কাম ক্রোধগুলিকে পথদোষী বলা হয়, রঘুনাথ দাস গোস্বামী বলেছেন মনশিক্ষায়। তাই এই পথদোষী সর্বদা সম্পদ চুরি করে, আমাদের হৃদয়ের ভক্তিধন, ভক্তির সম্পদকে চুরি করার তারা চেষ্টা করে, প্রকাশ্যে পথে চুরি করে। যেমন উদাহরণ দেওয়া হয়, বাজার করে আসছেন বা টাকা পয়সা নিয়ে আসছেন, রাস্তাঘাটে যেমন প্রকাশ্যে ডাকাত পড়ে সব ছিনিয়ে নিয়ে যায়, ঠিক সেরকম কাম, ক্রোধ, এই ষড়রিপু, ষড় অসুরকে পথদস্যু বলা হয়েছে। তারা প্রকাশ্যে পথে ভক্তি ধনকে চুরি করে নেয় একটু অসাবধানতা হলেই। আর যখন রাস্তাঘাটে কেউ জানতে পারে যে রাস্তায় চোরেরা রয়েছে, ডাকাতরা, তখন যদি চুরে জুড়ে পুলিশ পুলিশ বলে, তখন সেই ডাকাতরা আপনা থেকে পালিয়ে যায়। ঠিক সেরকম গুরুদেব হচ্ছেন ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত। তার নাম জুড়ে উচ্চারণ করার মাধ্যমে এই পথদস্যু কাম ক্রোধরা পালিয়ে যায়। এবং নরোত্তম দাস ঠাকুর বলছেন উচ্চ ঈশ্বরে হরিনাম করার মাধ্যমে শুনিয়া গোবিন্দ রব আপনি পালাবে সব, সিংহরবে যেন করিগণ। মতহস্তি পালিয়ে যায় সিংহ গর্জনে। ঠিক সেরকম এই কাম ক্রোধ, উচ্চ নাম জপে কাম ক্রোধ থেকেও মুক্ত হওয়া যায়। তো এগুলি গুরু মহারাজ আমাদের শিখিয়েছেন। তো আমার মনে আছে একটা ভক্ত বীরভূম জেলায় এই পশ্চিমবঙ্গে, ও তান্ত্রিক ছিল,
কিন্তু জানতে পারছিল, তার গুরুদেব বললেন যে তুমি তন্ত্র ত্যাগ করো, কেন না হলে তোমার অহংকার আসবে, নিজেকে ভগবান সাজাবে। ওর এরকম তন্ত্রবিদ্যা ছিল, উপরে উঠতে পারতো, অন্য দূর থেকে গাছ নিয়ে আসতে পারতো, এরকম ছিল, কেউ আসছে অনেক দূর থেকে বলে দিতে পারতো, এরকম তন্ত্র সাধনা করে এসব করতো। কিন্তু তার তন্ত্রগুরু বলেন যে তুমি এসব ত্যাগ করে বৈষ্ণব হও। তখন উনি অনুসন্ধান করেছিলেন, তো গুরু মহারাজের ছবি ভগবত দর্শনে পেয়েছিলেন গুরু মহারাজ সমাধি। তখন উনি ভাবলেন যে এই গুরুর, সদ্গুরু ইস্কনের প্রতিষ্ঠাতার শিষ্য, তো এনার থেকে আমি দীক্ষা গ্রহণ করব, সদ্গুরু কি না আমাকে পরীক্ষা করতে হবে। যে ওনার যে প্রণাম মন্ত্রটা তখন 2 লাইন ছিল, এই প্রণাম মন্ত্রটা কি সত্যিকারে শক্তিশালী কি না আমি পরীক্ষা করব আগে। কেন উনি তন্ত্র যখন করতেন জল গরম করতেন মন্ত্রর দ্বারা, তখন জল গরম হয়ে যায়। ঠিক সেরকম ওনার জ্ঞান হলো যে গুরু জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ যদি শুদ্ধ ভক্ত সদ্গুরু হবেন, তার মন্ত্রে এই জলও গরম হয়ে যাবে। তখন উনি একদম জুড়ে জুড়ে জলের মধ্যে হাত দিয়ে নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়প্রতাকা স্বামী নীতি নামিনে, এই 2 লাইন ছিল। এটা বলা মাত্রই জল গরম হয়ে গেছে। তখন উনি অবাক হয়ে গেলেন, জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ সাধারণ নন, সদ্গুরু। জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ কি, তো এটা সবাই অবাক হয়ে গেল। তো উনি তখন আমাদের বীরভূম জেলা ভক্ত প্রচারককে বললেন যে আমি ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ থেকে দীক্ষা গ্রহণ করব। তাই পরবর্তীকালে উনি দীক্ষা গ্রহণ করেছিলেন। তো এরকমই গুরু মহারাজ প্রণাম মন্ত্রে অনেক শক্তি আছে, আমি একটি বললাম। যেহেতু আজকে আপনারা সবাই ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের দীক্ষা গ্রহণের জন্য, প্রথম দীক্ষা যে হরিনাম দীক্ষা গ্রহণের জন্য আপনারা অপেক্ষা করছেন, গুরু মহারাজের কৃপা লাভ করবেন এবং গুরুদেবকে সহায়তা করবেন আরও বদ্ধজীবকে উদ্ধার করতে প্রচার কার্যে প্রভুপাদ এবং মহাপ্রভুকে। সেজন্য আপনারা অপেক্ষা করছেন সেই সেবা। কেন সদ্গুরুর দীক্ষার মাধ্যমে আমরা সেবা অধিকার লাভ করি। ভক্তিবিনয় স্বামী মহারাজ বলছিলেন, নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা আমরা ডেলি গান করি যে প্রেমভক্তি চন্দ্রিকায় শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম, যে কেবলা ভক্তি যে গুরুদেবের পাদপদ্ম থেকে পাওয়া যায়, তার মানে একমাত্র কৃষ্ণ ভক্তি গুরুদেবের পাদপদ্ম থেকে পাওয়া যায়। সদ্গুরু মানে তিনি কেবল কৃষ্ণ ভক্তি দান করবেন, এরকম নয় তিনি দেবদেবী অন্যান্য কোনো কিছু মন্ত্র দিবেন। জড়জগতে এরকম আছে, বললা তুমি কালী মন্ত্র চাও, তখন কালী মন্ত্র দিয়ে দেয় গুরু। দুর্গা মন্ত্র, শিব মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, এরকম তারা সদ্গুরু নয়। কেন সদ্গুরু তিনি শিষ্যের মঙ্গল করেন। তার সমস্ত শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের যত রকমের যে জন্ম মৃত্যু চক্র, বারবার সংসার চক্র থেকে তিনি মুক্ত করেন। যিনি শিবজি বলেছেন পার্বতীকে যে শিষ্য সন্তাপহারকা, সন্তাপ মানে জন্ম মৃত্যু চক্র, দুঃখ, সন্তাপ মানে দুঃখ থেকে মুক্ত করেন। তো সেজন্য বুদ্ধিমান ব্যক্তি তারা যাচাই করেন যে দীক্ষা গ্রহণের শ্রেয় বস্তু, সবথেকে শ্রেষ্ঠ বস্তু কৃষ্ণ ভগবান। এই জগতে সব কিছু জিরো হয়ে যায় যদি ভগবান সেখানে আমরা যুক্ত না করি। আমাদের ঘর বাড়ি, দেহ, পুত্র কন্যা, আত্মীয় স্বজন, টাকা পয়সা, সম্মান, প্রতিষ্ঠা, পদবী সব কিছু আছে, অহংকার করি, কিন্তু সেগুলো কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই যদি আমরা পাশে কৃষ্ণকে রেখে এইসব করি। কৃষ্ণকে রেখে দেহতে কৃষ্ণ সেবা, কৃষ্ণকে রেখে চাকরি, ব্যবসা, ঘর বাড়ি সব কৃষ্ণকে রেখি, তখন তার মূল্যায়ন হয়ে যায়, প্রচুর মূল্যবান হয়ে যায়। একের পাশে যদি জিরো থাকে তাহলে 10 হয়ে যায়, এরকম আরও জিরো যত বাড়বে তত মূল্য বাড়বে সেই জিরোগুলির। কিন্তু কোটি কোটি অনন্ত কোটি জিরো আছে, এক নেই, তাহলে সব ভ্যালুলেস, কোনো মূল্য নেই, সব শূন্য, ওটা শূন্য সব। ঠিক সেরকম সেজন্য আমরা সদ্গুরুর কৃপা লাভ করছি, মানে
যে কৃষ্ণ কৃপাতে গুরু কৃপা পাওয়া যায়, আর গুরু কৃপাতে কৃষ্ণ কৃপা পাওয়া যায়। তো সেজন্য ভগবানের কাছে আমরা প্রার্থনা করার ফলেই আমরা সদ্গুরু যে শ্রীল প্রভুপাদের প্রিয় ভাজন, অন্যতম ইস্কনের অন্যতম গুরু, নামহট্টের বিশ্ব প্রচারক মন্ত্রী শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের আশ্রয়ের সুযোগ পেয়েছি, আপনারাও পাচ্ছেন। তো সেরকম সেজন্য যে সদ্গুরু মানে যিনি দিব্য জ্ঞান দান করবেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, গুরু মহারাজ বলেছেন যে সদ্গুরু তিনি দীক্ষা দেন, দীক্ষার মাধ্যমে দিব্য জ্ঞান দান করেন। কেননা গুরু অন্ধকার নিরোধক, অজ্ঞানতা মুক্ত করেন। অজ্ঞানতা মানে যে কৃষ্ণ আমার নিত্য প্রভু, আমি তার নিত্য সেবক, তিনি আমার পূজনীয় সেবনীয়, সেটা ভুলে যাওয়া, এটাকে বলে অজ্ঞানতা। আর দিব্য জ্ঞান মানে যে সম্বন্ধ অভিধেয় প্রয়োজনাত্মক ভগবত্তা জ্ঞান, তাকে বলে দিব্য জ্ঞান। তাই দীক্ষার মাধ্যমে এই দিব্য জ্ঞান গুরুদেব প্রদান করেন। তো সেজন্য আমাদের যে প্রথম দীক্ষা গুরুদেব প্রদান করেন, সেখানে নামকরণ করেন, ভগবানের নাম দেন, যজ্ঞ হয়। তো আজকে আমাদের খুব আনন্দ, যারা দীক্ষা গ্রহণ করছেন আর যারা দীক্ষা নিয়েছেন তারা সর্বদা আনন্দ লাভ করছেন। তো সেজন্য গুরু মহারাজ আজকে নাম দিবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র ভগবান থেকে অভিন্ন, সেটি তিনি দান করবেন। কেন না কলিযুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, আর ভগবান নাম রূপে অবতরণ করেছেন। নাম হইতে হবে সংসার মোচন, নাম হইতে পাবে কৃষ্ণ প্রেমধন। সেই প্রেমধনের কথা ভক্তি বিনয় মহারাজ বলছিলেন যে এই পরিপূর্ণ সম্পত্তি আমাদের যদি পেতে হয়, তাই জন্য সদ্গুরু আমরা লাভ করি, নাহলে সব দরিদ্র জীবন। তো সেই প্রেম ভক্তি লাভ করতে গেলে আমাদের ভগবানের নাম, নাম শব্দের অর্থ হচ্ছে যে নম ইতি ইতি নাম, তবে নম ধাতু থেকে নাম শব্দ নিষ্পন্ন হয়েছে। নম মানে নম ইতি ইতি নাম, নেমে যাওয়া, নিচে চলে যাওয়া। তো মানে আমরা কোথায় নিচে যাব না, আমাদের অভিমান থেকে। আমাদের 4 প্রকার অভিমান আছে। খুব দেখতে সুন্দর, এ অভিমান থাকে। আমাদের বিদ্বান বলে অহংকার থাকে, অভিমান। তারপরে রূপবান বলে অভিমান হয়, আর ধনবান। তো এইরকম 4 প্রকার অভিমান কুন্তী মাতা বলেছেন। এগুলির দ্বারা কৃষ্ণকে পাওয়া যায় না, কৃষ্ণ সেখানে আসেন না, তার সামনে কোনোদিন আসবে না। যে অভিমান শূন্য হবে, কৃষ্ণ তার প্রার্থনা শুনেন আর তার সামনে তিনি নেমে আসেন। এই জন্য নাম ভগবান থেকে অভিন্ন। তো সেই ভগবানের নাম আজকে গুরুদেব আপনাদেরকে দিবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র তিনি আজকে আপনাদেরকে প্রদান করবেন। তো মানে এতদিন গুরু আশ্রয়ে 16 মালা জপ, 4টা নিষেধ পাপকর্ম, সেগুলি বর্জন করে মহাপ্রসাদ সেবা, বৈষ্ণবীয় ব্রত অনুষ্ঠান, সাধুসঙ্গ ইত্যাদি করে আসছেন। আজকে গুরুদেব তার প্রতিনিধির মাধ্যমে এইসব শিক্ষা দিয়েছেন। তার উপদেশ তার প্রতিনিধিরা গিয়ে সকলের কাছে বিতরণ করেছেন, এবং আপনারা সেটি গ্রহণ করে শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের চরণে আশ্রয় করেছিলেন। এবং আজকে কারো 1 বছর 2 বছর 5 বছর হয়ে গেছে আশ্রয় করে, 10 বছরও অনেকে আছে আশ্রয় করে দীক্ষা পায়নি। তো গুরু মহারাজ আজকে কৃপা করে সেই ভগবানের নাম এবং আপনাকে নূতন নাম, পারমার্থিক নাম দিবেন। ভগবানের দাস দাসী রূপে আজকে আমরা গুরুদেবের শ্রীমুখ থেকে জানব। সে নামকরণ পেয়ে আমরা যেন নিজেকে সত্যিকারের দাস রূপে বা দাসী রূপে নিজেকে যেন গ্রহণ করি। মানে দাস দাসী মানে তারা কখনো মাথা টেকাবে না, সবসময় নিচে মনোভাব থাকবে। সেজন্য এই নাম দিবেন দাস হওয়ার, তো সেটাই ভগবানের নামও দিবেন
হৃদয়ের আয়না পরিষ্কার হবে। মহাপ্রভু বলেছেন চেত দর্পণ মার্জনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। যখন ভগবানের নাম করা হবে তখন সেই ব্যক্তি নেমে যাবে, নিচে নেমে যাবে। হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে যায়, তখন তার দেহের পরিচয় থেকে সে মুক্ত হয়ে যায়। ধনী বা উচ্চশিক্ষিত বা উচ্চকুলে জন্ম, এরকম বিদ্বান, এই দেহাত্ম বুদ্ধি থেকে, অভিমান থেকে সে নিচে নেমে যায় যখন এই ভগবানের নাম শুদ্ধভাবে আমরা গ্রহণ করব। আর এই নাম প্রভুপাদ বলেছেন, গুরু মহারাজও বলেছেন, প্রত্যেক দিন যে 16 মালা আমরা জপ করি, 16 না 32 অক্ষরই যেন আমরা শুনে শুনে করি, স্পষ্ট উচ্চারণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এভাবে উচ্চারণ করে যেন শোনা হয় 16 না 32 অক্ষর। তুলসীর সামনে ভক্ত সঙ্গে ছেলে মেয়েদের নিয়ে এটা করার মাধ্যমে যখন হৃদয়ে নাম আমরা ঢুকাতে পারবো হৃদয়ে অভ্যন্তরে, তখন হৃদয়ের আয়না পরিষ্কার হবে আর নিচে নেমে যাব। তখন এই অভিমান শূন্য হলেই যে নাম নেমে যাওয়া, দুইজন ব্যক্তি নেমে যায়, তার মানে নামই হচ্ছেন ভগবান কৃষ্ণ, সেই ভক্তের সামনে নেমে আসেন। এই জন্য ভগবানের নাম শব্দের অর্থ হচ্ছে, নম ধাতু থেকে নাম শব্দ এসে তার মানে নিচে নেমে যাওয়া। তার মানে যিনি নাম করবেন তিনি অভিমান মুক্ত হবেন এবং সঙ্গে সঙ্গে অভিমান শূন্য হওয়ার ফলে তখনই সঙ্গে সঙ্গে ভগবান তাকে কৃপা করতে লাগবেন, তার সামনেই আসবেন। আমাদের ভগবানকে দেখার জন্য দৌড়াতে হবে না, ভগবান তার কাছেই চলে আসবেন। এই জন্য আমাদেরকে শুদ্ধভাবে আজকে নাম করে এসেছেন এতদিন, অভ্যাস যে করতে পারবো কি নাই, তো আজ থেকে একদম মনোনিবেশ করে শুনবেন। গুরু মহারাজ যখন নাম মন্ত্র আপনাদেরকে প্রদান করবেন, সবাই দক্ষিণ কানে এই গুরু মহারাজের মুখ নিঃসৃত হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাকে স্পষ্ট গুরু মহারাজ বলবেন। এই পুরা 16 নাম গুরু মহারাজ 32 অক্ষর বলার পরে আপনারা শুনবেন, ঠিকভাবে বলছেন যখন, তখন শুনবেন কানকে খাড়া করে, অন্য কোনো চিন্তা ভিতরে যেন না ঢুকে, মনোনিবেশ করে শুনবেন। তারপরে গুরু মহারাজ বলার পরে আপনারাও বলবেন উচ্চস্বরে একসাথে। তো এইভাবে গুরু মহারাজ বলার পরে একসাথে সবাই বলবেন। তাহলে একদিন এই নাম যখন সঠিকভাবে করা হবে তখন আমরা সেই কৃষ্ণ প্রেম পাব। কিন্তু ভগবানের নাম অপরাধের বিচার করে। ভক্তি বিনয় স্বামী মহারাজ উনি নাম অপরাধ সম্বন্ধে কিছু বলে গেছেন, তো সেটা আমি একটু কিছু সময় বলবো। নাম অপরাধ সম্বন্ধে আমাকে আমাদের চারুচন্দ্র প্রভু বলছিলেন যে মহারাজ আপনি একটু বলবেন, একটু অল্প ব্যাখ্যা করবেন। মহারাজ একটু উনি বলেছেন, আর সেটাকে একটু অল্প করে ব্যাখ্যা করবেন। কেন না অপরাধ শূন্য হয়ে নাম করতে বলা আছে, তখন প্রেম ভক্তি লাভ হয়। তাহলে আমাদের দারিদ্রতা জীবন থেকে আমরা মুক্ত হতে পারব। তো সেই জন্যই অপরাধ শূন্য হয়ে ভগবানের নাম করলে প্রেম ভক্তি লাভ হবে। তো সেই প্রেম ভক্তিটাই হচ্ছে আমাদের আসল প্রয়োজন। তো সেই জন্য দীক্ষার মাধ্যমে গুরুদেব হরিনাম প্রথমে দিয়ে সম্বন্ধ স্থাপন করেন। তার মানে আমরা কৃষ্ণের নিত্য দাস। এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে একটি অভিমান হয় যে আমি কৃষ্ণ সেবক, চাকর চাকরানী, তার সেবা ছাড়া আর অন্য কিছু করব না। তাই সমস্ত রকমের কর্তব্য কর্ম যা কিছু আছে সব কৃষ্ণ সেবা ছাড়া অন্য কিছু না। কেন এই দেহটা কৃষ্ণ, তো আজকে থেকে এই দেহকে কৃষ্ণের কাছে আমরা দিয়ে দিই, তখন এই দেহ দিয়ে অন্য কোনো কাজ করা যাবে না কৃষ্ণ সেবা ছাড়া। আপনি চাকরি করছেন, সেটা যদি কৃষ্ণ সেবায় না লাগে তাহলে ওই চাকরির টাকা পয়সা সব জিরো, তখন লক্ষ্মী চলে যাবে। হয়তো মনে হচ্ছে আছে কিন্তু আনন্দ নেই, তার মানে আসলে টাকা আছে কোটি কোটি, তখন আনন্দ নেই, তার মানে সেই টাকার ভ্যালু নেই। তো সেজন্য কৃষ্ণকে বাদ দিলে লক্ষ্মী নারায়ণ থাকেন না, নারায়ণকে বাদ দিলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। তো সেজন্য আমাদেরকে সর্বদা ভগবানের নাম করে হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে যায়, তখন আমরা জানতে পারি কৃষ্ণ সেবক। তাই সব কর্ম কৃষ্ণ সেবায় করতে হবে। গীতায় কৃষ্ণ বললেন সর্বকর্মাণি অপি সদা কুর্বাণ্য মত ব্যাপাশ্রয়ে মৎপ্রসাদাৎ মবাপ্নোতি শাশ্বতম পদময়ম।
তো তখন জীব আমি নিজে কৃষ্ণ দাস রূপে সব কর্ম কৃষ্ণ সেবাই করব। এমনকি পুত্র উৎপন্ন কর্মটাও কৃষ্ণ সেবা হয়ে যাবে। চাকরি, ব্যবসা, ঝাড়ু দেওয়া, যা কিছু সব কৃষ্ণ সেবার জন্য। কেন? আমি সম্বন্ধ করলাম কৃষ্ণ আমার প্রভু, তাহলে আমার কর্তব্য কি? তার সেবা করা। এই জন্য সম্বন্ধ। তো সেবাটাই হচ্ছে অভিধেয়। আমরা জানলাম আমি কৃষ্ণ দাস, কিন্তু কৃষ্ণ সেবা করলাম না, তাহলে কোনো মূল্য নেই। আমি জানলাম আমি ডাক্তার, ডাক্তারি করলাম না। আমি জানলাম আমি চাষি, চাষ করলাম না, তাহলে কোনো মূল্য নেই। ঠিক সেরকম আমরা জানলাম আমি আত্মা, অহং ব্রহ্মাস্মি, অহং ব্রহ্মণঃ পরমেশ্বরস্য অস্মি, আমি সেই পরম ব্রহ্মের অংশ, তার দাস, এটা জানলাম, কিন্তু তার দাসত্ব করলাম না। এই জন্য দীক্ষার মাধ্যমে এই সম্বন্ধ জ্ঞান উদয় হয় এবং সঙ্গে সঙ্গে সম্বন্ধ সহিত ভজিতে ভজিতে এ দেহ ছাড়িয়া দিব। ভক্তিবিনোদ ঠাকুর বলেন, সম্বন্ধ জেনে যে আমি দাস যখন আমরা জানলাম, তাই আমার সমস্ত কর্তব্য কর্ম কৃষ্ণের জন্যই হবে, সব কিছু কৃষ্ণের। তো এইভাবে সেই সেবাটা হচ্ছে ভক্তি, কর্তব্য কর্ম। সেজন্য কর্তব্য হচ্ছে ভক্তি, কৃষ্ণ সেবা। ভক্তি মানে আমরা জানি ভযুক্তি, সেবায়ামর্থে প্রয়োগ হচ্ছে কৃষ্ণ সেবা। সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবাকে ভক্তি বলা হয় এবং এই ভক্তির মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ হয়। তখন ভক্ত সর্বদা কৃষ্ণের সুখ ছাড়া আর কোনো কিছু চিন্তা করে না। তো সেখানে সেবা মানে এটাই বোঝা যায় যে কেবল সেব্য, যে আরাধ্য ভগবান, তার সন্তুষ্টি বিধান। তো তখনই জানবেন যে আমার প্রেম হচ্ছে, আমি নিজের ইন্দ্রিয় সুখের জন্য চেষ্টা করছি না, কেবল কৃষ্ণের সন্তুষ্টি বিধান। তখন আনন্দ হবে হৃদয়ে। তো এইভাবেই আমরা দীক্ষা, দিব্য জ্ঞান শুনলাম যে গুরুদেব দীক্ষার মাধ্যমে এইভাবে দিব্য জ্ঞান দেন। কিন্তু আমাদের একটু সাবধানতা থাকতে হয়। কেন? এই ভগবানের নাম অপরাধের বিচার করে। 10 প্রকার নাম অপরাধ আছে। তো অপরাধ অনেক আছে, সেবা অপরাধ আছে, ধাম অপরাধ আছে, 10 নাম অপরাধ পদ্মপুরাণে বলা হয়েছে। আর প্রভুপাদ ভক্তিরসামী সিন্ধু, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্ধে, চৈতন্য চরিতামৃত আদিলীলায়, মধ্যলীলায়, তারপরে পঞ্চরাত্র প্রদীপ, এই বিভিন্ন জায়গাতে পঞ্চরাত্র প্রদীপ জীবিষের বানিয়েছেন। তো সেখানে 10 নাম অপরাধ সম্বন্ধে বলা হয়েছে এবং নামহট্ট পরিচয়ে আমরা 10 নাম অপরাধ সম্বন্ধেও দিয়েছি। নামহট্ট পরিচয়ে যে 10 নাম অপরাধ দেওয়া হয়েছে সিরিয়াল, সেটা পদ্মপুরাণ শ্লোক অনুসারে, পঞ্চরাত্র প্রদীপের জীবিষির বই অনুসারে এবং প্রভুপাদ চৈতন্য চরিতামৃত ভাগবত অনুসারে এটা দেওয়া হয়েছে। ভক্তিরসামী সিন্ধুতে একটু আগে পিছিয়ে আছে, 5, 6, 6, 5 এরকম হয়ে আছে। ওটা কোনো যায় আসে না, কিন্তু 10 নাম অপরাধ জানাটাই আমাদের প্রয়োজন। আর সেভাবে আমরা যাতে চেষ্টা করি যে যাতে অপরাধ না হয়। কেন? হরিনাম এটা বিচার করে। অপরাধ মানে অপমানে অপসারিত হওয়া, রাধ মানে আরাধনা থেকে। তার মানে ভগবানের সেবা থেকে আমরা অপসারণ হয়ে যাবে। ভগবানের নাম করতে আর ভালো লাগবে না, ভগবানের ধামে যেতে, ভগবানের মন্দিরে যেতে, গীতা ভাগবত পড়তে, সাধুসঙ্গ করতে, বিগ্রহ দর্শন করতে, তো বিভিন্ন সেবা করতে আর ভালো লাগবে না যদি অপরাধ হয়ে যায়। সেজন্য অপসারণ হয়ে যায়। তো সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছেন, নাম অপরাধ 10 বিধ শাস্ত্র কয়। বলছে নাম অপরাধ 10 বিধ, এটি বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে, পদ্মপুরাণে আছে। ভক্তিবিনোদ ঠাকুর তিনি নাম চিন্তামণি গ্রন্থে এই কথা বলছেন। সেই অপরাধে মোর বড় হয় ভয়। সেই অপরাধ আমার খুব বড় ভয় হয়। তবে অপরাধ হলে সব তো সরে যাবে, আর ভগবানকে বুঝাই যাবে না, কঠিন হৃদয় হয়ে যাবে, প্রেম তো দূরের কথা। তো সেই জন্য আমাদেরকে সর্বদা সচেষ্ট হতে হবে। সেই জন্য উনি বলছেন, অপরাধ নাহি ছাড়ি নাম যদি লয়। আমরা অপরাধ ছাড়ছি না, হরিনাম করছি, সহস্র সাধনে তার ভক্তি নাহি হয়। তো মানে সহস্র সহস্র কঠোর সাধন করলেও তোর কোনো মতে ভক্তি হবে না। অতএব ভক্তি লাভে যদি লোভ হয়, আমাদের যদি ভক্তি লাভ করতে সেবা বাসনা আমরা করছি, সেটা যদি লোভ হয়, তাহলে কি করতে হবে? 10 অপরাধ ছাড়ি করো নামাশ্রয়। তো 10 নাম অপরাধকে ছাড়িয়ে দিতে হবে, ভগবানের নামাশ্রয়ে থাকতে হবে। এক এক অপরাধ সতর্ক হইয়া যতনেতে ছাড়ি চিত্তে বিলাপ করিয়া। এভাবে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এক এক অপরাধ যত্নের সহিত, সতর্কতার সহিত আমাদেরকে ছাড়তে হবে, সতর্ক হতে হবে এবং যত্ন করে ভগবানের নাম করতে হবে।
আমি প্রথমেই বলবো, প্রভুপাদ বলেছেন যে 10 নাম অপরাধ শুনে আমরা যেন ভয় না পেয়ে যাই। কিন্তু আমরা যদি তৃণাদপি শ্লোকটা ভালো করে আচরণ করতে পারি, ব্যবহার করতে পারি নিজের জীবনে, তাহলে এই 10 নাম অপরাধ কোনোদিন হৃদয়ে আর আসবে না। প্রভুপাদ চৈতন্য চৈতামৃতে জানিয়েছেন যে তৃণাদপি শ্লোক মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন 8টি, তার মধ্যে 3য় নম্বর শ্লোক, তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। এই 10 নাম অপরাধ আমরা এখন শুনবো, একটু আগে শুনেছেন আপনারা, তবু আমি একটু সেগুলি আবার একটু করে ব্যাখ্যা করব। সেজন্য আমাদের দরকার এই নাম থেকে আমরা যে সম্পূর্ণভাবে প্রেম পাব, সেটা পেতে গেলে সেজন্য এই অপরাধগুলি আমাদেরকে চেষ্টা করতে হবে মুক্ত হওয়ার জন্য। তো আমাদের নামট পরিচয় আছে, আমি সেগুলা শুনলেন আপনারা একটু আগে, তো আমি একটু আবার বলবো। যে প্রথম নাম অপরাধ আমরা শুনলাম যে সেটি হচ্ছে যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করছেন তাদের নিন্দা করা। তো সেজন্য বৈষ্ণব নিন্দাটা অনেক বড় ভয়ঙ্কর। মহাপ্রভু নিজে বলেছেন, চৈতন্য ভাগবতে বলা আছে, প্রভু বলে বৈষ্ণব নিন্দয়ে যেই জন কুষ্ঠ রোগ কোন তার শাস্তিয়ে লিখন। বৈষ্ণবরা যদি কেউ করে তার কুষ্ঠরোগ হয়ে যাবে, এটি শাস্ত্রে লিখন আছে। যেমন চাপাল গোপাল, চাপাল গোপাল নবদ্বীপে সে ছিল শাক্ত, সে শ্রীবাস ঠাকুর বৈষ্ণব তাকে হেয় করেছিল, হিংসা করেছিল, দ্বেষ করেছিল তার প্রতি। যে শ্রীবাস ঠাকুর অনেক উন্নত বৈষ্ণব ভক্ত, শ্রীবাস ঠাকুর হচ্ছে প্রধান মহাপ্রভুর ভক্ত অন্যতম। তো সেটা সহ্য করতে পারতো না কিছু লোক, আর চাপাল গোপালও সহ্য করতে পারতো না যে একে সবাই প্রশংসা করছে। অনেক সময় আমরা দেখি কোনো ভক্ত একটু প্রশংসিত হয়ে গেলে অন্য ভক্ত তার প্রতি হিংসা করে, দ্বেষ করে, তো তাতে অপরাধ হয়ে যায়, কুষ্ঠ ব্যাধি হয়ে গেল শ্রীবাসের চরণে এরকম অপরাধ করলো বলে। এই বৈষ্ণব অপরাধ 6 প্রকার আছে, যেটি স্কন্ধ পুরাণে বলা হয়েছে। যদি কেউ এরকম বৈষ্ণব অপরাধ করবে, মানে সাধু নিন্দা করবে, বৈষ্ণব নিন্দা, তাহলে তার পিতৃপুরুষ সহ রৌরব নামক নরকে তাকে চলে যেতে হবে। নিন্দাং কুর্বন্তি যে মূঢ়া বৈষ্ণবান মহাত্মনাম, যে সমস্ত মহাত্মা বৈষ্ণব আছেন তাদের নিন্দা করে, পতন্তি পিতৃভি সার্ধং মহারৌরব সঙ্গীতে, তাকে পিতৃপুরুষ সহ মহারৌরব নামক নরকে যেতে হবে। তো সেজন্য আমাদের কতটা সাবধান হতে হবে। তো সেরকম বৈষ্ণব চরণে 6 প্রকার বৈষ্ণব অপরাধ আছে, 6 প্রকার। হন্তি, তার মানে বৈষ্ণবকে হত্যা করা। অনেকে মুখেও বলে, মানসিক অপরাধ হয়। আজকে বলছিলেন ভক্তি বিনয় মহারাজ, ভক্তি বিনয় স্বামী মহারাজ, মানসেও পাপ করা হয়, সেখানেও খুব জিনিস। আর অপরাধটা এরকমই, বিচার করবে না। কেন আপনি জ্ঞানে অজ্ঞানে, একটা বাচ্চা বলে ওর বাচ্চা ছেলে জানে না হাত দিয়েছে আগুনে, সেটা পুড়ে যাবে। তো এরকমই খুব সাবধান। তো সেজন্য না জেনেও এরকম কখনো কখনো কোনো বৈষ্ণব দুঃখ পেয়ে গেল আমার আচরণে, তারও সেটাও অপরাধ হয়ে যাবে। যেমন আমরা জানি প্রহ্লাদ মহারাজ। আচ্ছা, আমি কত সময় বলবো প্রভু? টাইম কত সময় বলবো? কেউ আছেন? তাহলে আমি সংক্ষিপ্ত করে দেব। কতটুকু বলবো আর? না, তার মানে আমি বাংলা ইন্ডিয়ায় কত সময় বলবো? তাহলে শেষ হয়ে গেছে, এখানে শেষ করে দিব। ঠিক আছে, তাহলে আমি একটু শুধু একটা বলে দিলাম যে আমাদের একটু শেষ করে দিচ্ছি, যে ভক্ত এরকম বৈষ্ণবকে হত্যা করা, তারপরে তাকে নিন্দা করা, তার সম্বন্ধে সমালোচনা, তারপরে দ্বেষ করা, তারপরে ক্রোধ করা তার উপরে, এবং বৈষ্ণবকে দেখে অভিনন্দন না করা, এরকমই প্রণাম না করা, এরকম 6 প্রকার অপরাধ আছে। তো সেজন্য আমাদের সাবধান থাকতে হবে। যেটা বললাম, চাপল গোপাল কীভাবে কুষ্ঠব্যাধি হয়ে গেল, শ্রীবাসকে হেয় করল। প্রহ্লাদ মহারাজ, একটা কথা বলে শেষ করে দিচ্ছি। প্রহ্লাদ মহারাজ যেমন একবার অনেক ভক্ত জানলো যে প্রহ্লাদ মহারাজ
তার সামনে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, আর তিনি অনেক বড় বৈষ্ণব। তখন অনেক বৈষ্ণব তার দর্শন করতে এসেছিলেন। তো একবার প্রহ্লাদ মহারাজ অর্চন করছেন ভগবানের, তো সঙ্গে সঙ্গে দুইজন বৈষ্ণব এসছেন সাক্ষাৎ করতে। তখন সেবক বলল যে মহারাজ, প্রহ্লাদ মহারাজ এখন অর্চন পূজা করছেন, তো আপনি দয়া করে আপনারা অপেক্ষা করুন। প্রহ্লাদ মহারাজ বললেন যে একটু অপেক্ষা করতে বলো, আমি অর্চন করছি। তখন তারা অপেক্ষা করতে করতে প্রহ্লাদ মহারাজ অর্চনে এমন তন্ময়তা হয়েছেন বিগ্রহ সেবাতে, ভুলে গেছেন যে বৈষ্ণবেরা ওনার জন্য অপেক্ষা করছে। তো ওনারা একটু দুঃখ পেয়ে চলে গেছিলেন। প্রহ্লাদ মহারাজ যে অর্চন শেষ করে ফিরে এসছেন, সে বৈষ্ণবেরা নেই। তখন ওনার মধ্যে অজ্ঞানী যে তারা ধিক্কার দিতে দিতে গেছেন, তখন সঙ্গে সঙ্গে ওই প্রহ্লাদ মহারাজের মধ্যে ভগবানের প্রতি শত্রুভাব জেগে উঠল। তখন উনি তার সেনানায়ককে ডাকলেন যে সেনানায়ক তুমি সৈন্য সাজা রেডি করো। বলো কেন? না, আমি বৈকুণ্ঠে বিষ্ণুর সাথে যুদ্ধ করতে যাব। তোমরা দেখুন, ভগবানের প্রতি শত্রুতা ভাবও এসে যায় যদি বৈষ্ণব অপরাধ হয়। এটা প্রহ্লাদ মহারাজের এক সময় এরকম হয়ে গেছিল। তো সেই জন্য অনেক প্রভুপাদ বলেছেন যে একবার প্রভুপাদ হাঁটছিলেন, এক শিষ্য বাচ্চা দেখা হয়েছে, বলে তোর বাবাকে বলো প্রভুপাদ এসছেন। তো উনিও অর্চন করছিলেন। তো উনি ছেলেকে বললেন যাও বলো আমি অর্চন করছি, প্রভাতকে বলো। তখন প্রভুপাদ নিজে উপরে উঠে গিয়েছিলেন আবার বাড়িতে। তো বললেন না, সিস্টেম এটা না, এটা বৈষ্ণব অপরাধ হয়, এটা গুরুর অপরাধ হয়ে যায়। তো এইরকমভাবে বলা হয়েছিল। তো সেই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। বৈষ্ণবরা এসছে জানলেই অর্চন করলেও সেখানে তাদেরকে সম্মান করতে হবে। এইভাবে অনেক বৈষ্ণব অপরাধ সম্বন্ধে বলা হয়েছে, এটা মাথা হাতির মতো সব কিছু নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু নামহট্ট পরিচয় থেকে সব বলে দেওয়া হয়েছে সংক্ষিপ্তভাবে, আমি এখানে আর এইটুকু ব্যাখ্যা করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री